আরেকটা কারণ আছে, চট্টগ্রামের আমি আমার চট্টগ্রাম কিন্তু আমার হ্যাঁ ওর বাজার মানে পুরোটাই সময় তো ভাবি আপনার জালিয়াতি হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে আজকে আসলে আলাদিন মানে একটা এক্সেপশন আজকে আর ওয়াশিংটন ডিসি থেকে সবাই এসেছেন। খাবারের কোনো তুলনা হয় না। আপনারা যারা বাঙালি ফুড ক্যাটারিং জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিয়ে, ফ্যামিলি গেট টুগেদার এনি কাইন্ড ফুড আপনারা অর্ডার করতে চান আলাদা ডেজার্ট সুস্বাদু। এটা আজকে আমরা রাইস ক্রিম খেলাম, আমেরিকান রাইস ক্রিম, পায়েস অনেক সবার জন্য শুভকামনা। আমরা এখানে পেয়েছি আলাদিন। আমি নামটা অনেক করছি আলাদিন মানে বুঝতে যত বসবেন তত একটা ভালো দৈত্য বের হবে, যে দৈত্য আপনাদের জন্য ভালো। So no doubt, come and enjoy your food. Thank you so much. আশা করি আপনি আপনার ধন্যবাদ। আরেকজন ভাবি আপনি দেখেন একটু কিছু বলেন, হ্যাঁ খাওয়াটা কেমন হয়েছে? আমাদের এতক্ষণ আপনারা দেখলেন সেখানে অনেক কিছু গণ্যমান্য ব্যক্তিদের বক্তব্য আমরা নিয়েছি। এখন আমরা আরেক প্রশ্নে চলে আসছি। আমার পাশে যিনি আছেন উনি আমার আমি নতুন আসছি মাত্র এক মাসের আগে থেকে ভার্জিনিয়াতে থাকেন, বাট ওনার পদচারণা ইডিএম এরিয়া সব জায়গায় আমাদের খুব প্রিয় একজন ব্যক্তিত্ব শামসুদ্দিন ভাই, ওনাকে শ্যাম ভাই বলে ডাকি। শ্যাম ভাই আপনি কেমন আছেন? জি ভালো আছে, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের এই রেস্টুরেন্টে অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য, দোয়া করার জন্য। আপনি আপনার অনুভূতিটা একটু প্রকাশ করবেন। থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই। আমি আলাউদ্দিন নতুন নয়, এটা আগেও ছিল, রেনোভেটেড হয়েছে নতুনভাবে। সত্যি কথা বলতে কি ভার্জিনিয়াতে আমাদের বাঙালি রেস্টুরেন্ট খুবই কম, তো সেদিক থেকে বিশেষ করে কমিউনিটি হিসাবে আমাদের অনেকগুলো রেস্টুরেন্টের দরকার ছিল। সেই হিসাবে আমরা খুবই কম রেস্টুরেন্ট পেয়েছি। আলাউদ্দিনকে পেয়ে আবার আমরা অত্যন্ত আনন্দিত। আজকে ওদের উদ্বোধন ছিল রেনোভেটেড করে। ফুড আমরা আজকে টেস্ট করলাম, অত্যন্ত সুস্বাদু এবং ভালো ফুড, এবং আমি ওদের মেনুগুলো দেখেছি, অত্যন্ত খুবই দামও খুবই রিজনেবল। আমি আশা করি ইন ফিউচারে অতীতে ওদের একটা ভালো সুনাম আছে, অনেকদিন থেকে ছিল, এই জন্য আমরা ওয়েট করছিলাম কখন এটা উদ্বোধন হবে। আজকে সেই দিনগুলো আমরা খেলাম এখানে, খুবই ভালো লাগছে। ইনশাল্লাহ আমি সফলতা কামনা করি। আমি ফিউচারে বিশেষ করে ওনার যে আমাদের বাবু ভাই খুবই আশা করি ওনার নেতৃত্বে ম্যানেজমেন্টের অধীনে এই রেস্টুরেন্টে খুবই ভালোভাবে চলবে। আমরা সফলতা কামনা করি এবং আপনারা আমরা যেরকম আজকে এসেছি আপনারা সবাই আসবেন, ইন ফিউচারে সবাই টেস্ট করবেন। ধন্যবাদ। ধন্যবাদ শামসুদ্দিন ভাই। ইনশাআল্লাহ আপনার এই আশাটা যেন কন্টিনিউ থাকে, এবং আমরা আশা করছি আপনার যত ফ্রেন্ড আছে, কমিউনিটি পিপল আছে, সবাইকে ওপেন নিয়ে আসে। আমরা আরেকজন ভাইয়ের কাছে যাচ্ছি। ভাই আপনার নামটা বলে আপনার পরিচয়টা দিয়ে যদি একটু এই অনুমতিটা প্রকাশ করেন। এখানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে এসেছেন, দোয়া করেছেন, আপনার বক্তব্য আমরা শুনেছি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচায় রাখুন আমাদের মাঝে। আজকের অবস্থিত রেস্টুরেন্ট
তৃপ্তি সহকারে এবং আনন্দ সহকারে আমরা খেলাম। খাওয়ার আগে আমরা কোরআন তেলাওয়াত দরুদ শরীফের মাধ্যমে বিভিন্নভাবে আমরা দোয়া করলাম। আল্লাহ পাক যেন ওনাকে সম্পৃক্তি দেন, আল্লাহ পাক যেন ওনাকে নিয়ামত দেন এবং সকল ব্যবসা যে ব্যবসাগুলো আছে ব্যবসার সাথে এখানে আছেন জড়িত ব্যবসার সাথে আমরা অবশ্যই চাই সাকসেস সমৃদ্ধি দান করুন এবং আমরা চাই খাওয়াটা টেস্ট করুন দেখুন। এবং এখানে পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, আয়োজনটা রিনোভেশনটা ইটস বেটার দ্যান এনি আদার প্লেসেস। I hope that may Allah bless the community and participants. Wholeheartedly, the people came here. I'm also praying for them, and I'm also praying they should return back, and community return back, and you also. So I'm continue blessing, praying for you and for the community and for the world, inshallah, for the America also, because fire is in California. Yesterday I was praying, I was praying to Allah to make it down and bless California, bless all other parts of the world in Bangladesh. So thank you so much for the interview, and wish you a good luck to Sharabatul Shumba and his family and his friends and all wishes. Thank you very much. So what do? You have to say something. Pray something. এটা কি আপনার টেলিভিশন নাকি? 24 তো কাটতেন ইন্টারভিউ তো আরো হবে। খাবারটা টেস্ট করছি অলরেডি, পায়েস আরও অনেক কিছু লেগেছে। আমরা জানাবো সবাই আপনারা এখানে ট্রাই করবেন, ভালো লাগবে। আর আর্লিয়ারে আমরা যখন পেয়েছিলাম তখনও একজন বক্তা বলেছে জানি মুসলমান হিসেবে যে ব্যবসাটা হলে হালাল টাকা মেক করার জন্য। তো অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলতে। আশার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ, যারা আছে সবাইকে বলবেন আমি আরেকজন পেয়েছি, অনেক কষ্ট করে আসছে। আমরা এখানে সবাই মিলে কর্মকাণ্ডে আপনার অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্যের জন্য। আপনি আপনার যত পরিচয় আছে সবাইকে আমাদের এই রেস্টুরেন্টের ব্যাপারে ফিডব্যাক করে আসেন। ধন্যবাদ। আমি আমি আমার সবসময় কাছে চেয়েছি, সব কিছুতে তার পাশে ছিলেন। আজকে উনি আমার আমি অত্যন্ত যে আপনাদের এই সুন্দর একটা অনুষ্ঠানে ওনাকে পেয়েছি। উনি আমাদের হোসেন ভাই,
হোসেন ভাই বলেই সবাই ওনাকে আমরা চিনি AJM আছে ওনার পুরো নাম জানি না কি আছে ওনাকে সবাই হোসেন ভাই বলেই জানে উনি কমিউনিটির একজন বিখ্যাত লোক এমন কোনো মানুষ নেই কেউ চিনে না আজকে ওনাকে আমরা সত্যি আনন্দিত আমি আমার প্রিয় ব্যক্তি হোসেন ভাইকে একটু অনুভূতিতে আসতে পরে উনি যে অনুভূতিটা ওনার সেটা আমাদের সবার জনগণের একটা অনুভূতি প্রকাশ করার থ্যাংক ইউ বাবলু ভাই এত সুন্দরভাবে আমাকে তুলে ধরার জন্য আমার নাম বলে দিয়েছেন আমার নাম এজাম হোসেন আজকে চ্যানেল 24 এর মাধ্যমে অনেকেই হয়তো আগে জানেন কর্ণধার আরেকটি সমাজের অত্যন্ত পরিচিত আমার কর্ণধার অসুবিধাগত কারণে ওনাকে আজকে আবার শুধু নতুনভাবে নতুন রূপে এবং আগের সাইজে অনেক সুন্দর সেই রিহাইয়ের মধ্যে বাগোয়া দেওয়া যায় আবার হয়েছে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ধন্যবাদ জানাই বাবু ভাই যেহেতু দীর্ঘদিন ওয়াশিংটন ডিসি কমিউনিটিকে সাপোর্ট দিয়ে আসছে আমার মনে হয় আমরা যারা কমিউনিটি আমাদেরও দায়িত্ব ওনার এই কিছু রিটার্ন দেওয়া আমরা আশা করি কমিউনিটিতে যারা আছে আমার মা মেনিউ যদি দেখেন এখানে সব ধরনের বাঙালি নেপালি আফগানি খাবার থেকে শুরু করে বাঙালি খাবার সব ধরনের মেনু বিশাল আকারে বড় হয়ে আছে আপনারা আসতে পারেন আশা করি আপনারা অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ চলে গেছে ধন্যবাদ সময় আপনাকে আমার কষ্ট আমি I think it's a preliminary hearing. It's not the final. আমার বড় ঘন্টা আমি That's fine. Schedule an appointment this week or next week. Yeah, of course. আমি এখন আজকের এই যে উদ্বোধনী অনুষ্ঠান যে রেস্টুরেন্ট আলাদা এই রেস্টুরেন্টের যে কর্ণধার জনাব সরবত হোসেন বাবু আমাকে 1 মিনিট দিন তারপরে সরবত হোসেন বাবু ওনার কাছে আমি যাচ্ছি ওনাকে ওনার অনুমতিটা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে ওনার জন্মদিন করতে হবে তার আগে আমি অত্যন্ত সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি মিলেনিয়াম টিভি চ্যানেল 24-এর যিনি সিইও যারা আব্দুল মুত্তাফাজার উনি অনেক কষ্ট করে আমাদের এই ইয়েতে আপনার এই অনুষ্ঠানে এসছেন শুধু নিউ ইয়র্ক থেকে ড্রাইভ করে 4-5 ঘন্টা ড্রাইভ করে নিয়ে এসছেন কষ্ট হচ্ছে না আমাদের এই অনুষ্ঠানটা কাভার করতে এসেছেন এবং কাভার করার জন্য এই এখানে সবার সাক্ষাৎকার নিচ্ছেন আমি ওনাকে এবং ওনার সাথে যাকে ইনভাইট করবো ইন্টিগ্রেশন ল ফার্মে মিস্টার মিগেল উনিও আমাদের এখানে আছেন আমি দুজনকেই অনুরোধ করবো এখানে এসে ওনাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য মিগেল can you please come to here Mr. Tapadar please come here and just I want to ask you something
easy way of feeling and what opinion about this Aladdin's restaurant here in Virginia and how you feel from your heart. Just explain. Thank you. You know, my brother, one of the busiest cities in this planet called New York City. But this is the white neighborhood, white cities like Jackson Heights, Bronx, Brooklyn, whatever is Jamaica. No matter what, this is a lovely neighborhood, white neighborhood, wealthy neighborhood, working neighborhood. Lousy neighborhood. Everyone, and nobody get their dreams, this restaurant is opening. That's why we are here. All our friends. Millennium News 24 and Millennium TV. Round the clock, highlighting our community, cultural community, all grassroots community, all color, non-color, he is the one of the great contributors. Is our community. So that's why I have come here to promote this restaurant and himself. To our community, promote and forward. Thank you. Thank you so much, sir. And again, thanks to you. You came from here and you just came here and just expressed your feelings. Thank you so much, sir. And thank you. And now, just wait, sir. We're going to ask our very good friend, my friend, our community friend, and he's also always One of the powerful lawyers. powerful lawyer in our Cambridge area, and he is always serving our community hardly, and whatever he wants for the he just asks him stay there, come to help us. So just Mr. Miguel, I'm really glad to express my heart. Thank you very much. You came here. We are really glad. I just take some interview at the beginning. I just want to ask again how you feel and what is your the comment about this restaurant and what is your message to us? Please. Well, thank you very much. I really appreciate the invitation. I have to say that I'm very impressed with the hospitality. The spirits, and I excellent. And absolutely, I would highly recommend that come see the restaurant for yourself. Come taste the food and enjoy it. I'm definitely going to taste my family and tell my family and my friends to come to the restaurant. I highly recommend that. Please come and bring your business here. We really enjoy Thank you so much, sir. And we'll see you. Absolutely. And I just want to ask some feelings to Mr. Abul Kalam Azad, one of the community leaders. And your feelings and your comment about this restaurant and your suggestion to us. If you have any suggestions. আজকে যে বাংলাদেশের যে রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, আমি মনে করি ওয়াশিংটন ডিসিতে আমাদের বাঙালি কমিউনিটিতে এত
ভালো হোটেল আমার মনে হয় নাই। এটা হওয়াতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমরা যারা বাংলাদেশি আছি, প্রবাসী আছি, দেখা যায় রাত্রের বেলা কোনো খাওয়া পাওয়া যায় না। 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত খাওয়া চলবে। আপনারা আসলে বাংলা খাওয়া পাবেন, মাছ পাবেন, তারপরে ইয়াতে চিংড়ি মাছ আছে, সব ধরনের মাছ আছে এখানে। তারপরে দেশি মোরগ পাবেন, আপনারা দেশের বক্তা আছে, আলুর বক্তা, ডাউল বক্তা, পেঁয়াজু বক্তা, সব কিছু আছে। আপনারা আসলে ভালো বাংলাদেশে এইভাবে আপনারা অনেক খাওয়া খান, ওইভাবে খেতে পারবেন। আমি মনে করি আর্লিংটন, ওয়াশিংটন ডিসিতে, স্টেটে আর্লিংটনে এই ধরনের হোটেল আগে কখনো হয়নি। এখন ইনশাল্লাহ আজকে আলো উদ্বোধন হওয়াতে বাংলাদেশের থেকে কোনো গেস্ট আসলে এইখানে ভালোভাবে আমরা আপ্যায়ন করতে পারবো আমি মনে করি। আর যে আজকে যে আমরা উদ্বোধনী দিনে যে খাওয়া হয়েছে খুবই ভালো পাক হয়েছে, মনোরম, সবাই তৃপ্তি পেয়ে আজকে খাওয়া খেয়েছি আমরা। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আসবো, ইনশাল্লাহ আরও খাওয়া খাবো। আমাদের ফ্রেন্ডদেরকে বলবো, বাংলাদেশি ভাইদেরকে বলবো, কমিউনিটি এবং এশিয়া দেশে, এশিয়া মহাদেশে খাওয়ায় এখানে সব খাদ্য পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ ভাই, আপনি এসেছেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। How are you, Mr. Vedal? My name is Noor. I am working with the Millennium News 24. I see you are practicing and serving our community, multicultural community. You are the multi-talented human being. Thank you very much. You serving African American, Arabian, Asian, Indian, Bengali, all community, immigration, all kind of legal men. May I right or wrong? That's correct. What do you feel our newly elected? I am not talking about politics. So many people, you and me, we are on, you are another room, I am on the media. I am not talking about the political. As a human, we all living peaceful America. We have to see our bounded is peaceful. Every higher is peaceful. What is your ideology? New administration is coming and they have some kind of sound advance. Yes, the new administration is coming. Well, at this time, we hope that it's going to be very positive for the community. There are going to be many challenges. Absolutely, we're going to face many challenges because the new administration has indicated that they're going to focus on removal, and they're going to be very aggressive with removal. People are removed already, but we're ready. We're preparing for the new enforcement initiatives that the new administration is going to be implementing. We're very aggressive also in our legal representation. We have a dedicated team of attorneys and paralegals in our office that are ready to provide all types of legal representation in court, in any type of removal proceedings, for immigration cases, for instance, for asylum, for deportation defense, for cancellation of removal, for family petitions, for employment-based petitions. So if anyone has any need or any questions
or if they find themselves in custody, we will be more than ready to provide all types of legal representation. So we advise the community not to be afraid, but to prepare themselves. And one of the ways they can prepare themselves is by consulting with an immigration attorney. We certainly are able to provide all types of legal representation, and we can provide you with the answers that you need if you have any questions. You know, you are the attorney. You know, sometimes religious ways. We are the, I am the Muslim, he is the Muslim, somebody is Hindu, somebody is Christian, somebody is Judaism. Somebody said, if doctor cannot save the guy, the people, that time doctor said, God will help you. You know, I am talking American way right now. You know, that means you are end. Your life is end. Now God can help you. No, we don't believe that. I'm just, you know, you are the attorney. You part, you make them like me, like him, entrepreneur, educated, investor. When someone get the immigrant, they get education, they get investment, they get hard working, they invest in this country, they get so much things in this land. How come our government do not think that way? Well, like you said, politics a lot of times. But I believe that our government, the new administration, recognizes the contribution that immigrants are making to this country. For instance, one of the advisors to the new President-elect Trump, is Elon Musk. He's an immigrant from South Africa. So I believe that the president recognizes the importance of qualified immigrants and the contributions that our immigrants are making to the United States, to this beautiful country that we live in. Like I said, we're going to be facing challenges, of course, but I think there are going to be many opportunities that are going to be opening up, not just in immigration, but in all areas of the economy as well. So overall, I think the community should not be afraid, but we should prepare, we should educate ourselves like you indicated. The more that we educate ourselves, the more that we're going to be able to address or be able to adapt to any changes that are coming. Thank you very much, my brother. I appreciate it. You know, nice to talk with you. And you are the great human being. God bless. Thank you. Very good. You know, I've been all the way catch the illegal immigrants from all over Colombia to Mexico. I did 4 trips. শুভ সন্ধ্যা। আমরা আজকে এসেছি আলাউদ্দিন, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট, যেটা স্বত্বাধিকারী আমাদের বাবুভাই। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের মিলেনিয়াম টিভি স্বত্বাধিকারী নূর তফাদার সাহেবের কিছু সাক্ষাৎকার যে ওনার আজকে রেস্টুরেন্ট সম্পর্কে ওনার অনুভূতি কি আর এটা কীভাবে শুভকামনা করেন। ভাই আমাদের একটু বলেন আপনি এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনার ধ্যান ধারণা বা আমাদের ভবিষ্যৎ কীভাবে লাগে আপনার মন থেকে শুনতে চাই। অবশ্যই ধন্যবাদ। ক্যামেরার সামনের লোক নয়, আমি ক্যামেরার বিহাইন্ডে নাম্বার 1। নাম্বার 2, আপনি আমার সাক্ষাৎকার নিয়েছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। নাম্বার 1। নাম্বার 2, Aladdin Restaurant, one of the oldest name in Bangladesh এবং পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের কমিউনিটি এটা তো জানেন, এবং আমাদের ভার্জিনিয়ান আর্লিংটন এমন একটা প্রতিষ্ঠান আমাদের একজন ভাই করছেন, তার দাওয়াতে এখানে না আসতে পারবে। সে আমাদের সহকর্মী, সহযোদ্ধা, একসাথে কাজ করছে সর্বসময়।
কোনো মিথ্যা অজুহাত দিয়ে বেঁচে থাকার উপায় নেই। নাম্বার 1। নাম্বার 2, একটা প্রতিষ্ঠান যখন লোক বা তার সহযোগী কেউ উদ্বোধন করবে, এটার পিছনে 1 থেকে 2 বছর গেছে। 1 থেকে 2 বছর এটার পিছনে অনেক সময় লাগছে, এবং যে অ্যাপোর্ট দিচ্ছেন যারা, তাদেরকেও অশেষ ধন্যবাদ, যারা সহযোগিতায় আছেন, ছিলেন, থাকবেন। এটা ইন্ডাস্ট্রি, এটা ফুড ইন্ডাস্ট্রি, এটা আমাদের কমিউনিটির জন্য বিশাল Big achievement for তাই না? এটা ওয়ান কাইন্ড অফ এন্টারপ্রেনার। আমরা মনে করি ডাল ভাত খাওয়াচ্ছি, ডাল ভাতটাও কিন্তু একটা তাই না? অবশ্যই আমি যেটা মনে করি বাঙালিয়ানা কি 16 আনা পরিস্থিতিতে বাঙালি খাবারের কোনো তুলনা নেই। তো সেই ক্ষেত্রে আলাদিন, আমি আশা করি যে আলাদিন আমাদেরকে সেরকমই ফুডের সমাহার আমরা বর্তমান ইয়ং জেনারেশন আমরা উবারে অর্ডার দেন, আমরা কিছুই পাই না, তাই না? কিন্তু এই যে কুকিং করা বা এই যে প্রত্যেকটি আইটেম তৈরি করা, এটা যে কত বড় আর্ট, যারা তৈরি করে তারা বুঝতে পারে। তবে আমি আশা করব আলাউদ্দিন প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কমিউনিটিকে সার্ভ করবে, আমাদেরকে সার্ভ করবে, ভারতের কালচারকে সার্ভ করবে। এখানে কোনো কালার ভেদাভেদ থাকবে না, কোনো রিলিজিয়াস থাকবে না, মানবতা থাকবে, মানুষত্ব থাকবে, এবং সর্বক্ষেত্রে মানবতা মানুষত্বকে কাজে লাগে এগিয়ে যায়। এটাই আমার চাওয়া। ভাইয়া আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম এই রেস্টুরেন্ট সম্পর্কে। ভাইয়াও আমাদের মতো শুভকামনা জানায়, রেস্টুরেন্টের ভবিষ্যৎ কামনা করে। সবাই আপনারা এখানে ক্যাটারিং করবেন, আশা করি জন্মদিন, বিবাহবার্ষিকী নিয়ে আপনাদের ফ্যামিলি গেট টুগেদার। উইশ ইউ অল দ্য বেস্ট। আলাউদ্দিন, থ্যাংক ইউ। আবার আসলাম আলাউদ্দিন রেস্টুরেন্টের বিহাইন্ড দি স্টোরি, যে রান্নার কিচেনের সম্পূর্ণ দায়িত্ব যাদের উপরে, তাদেরকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা যে রান্নাটা খেলাম, আমাদের দিনে আমাদের 40 জনের উপরে গেস্ট ছিলেন। তো সবাই অনেক সুনাম করুন, এই খাবারটা নিয়ে অনেক বেশি সাধুবাদ জানিয়ে গিয়েছেন। তো আমরা সে সম্পর্কে আমাদের রাজু আহমেদ ভাইয়ার কাছে শুনবো যে উনি কীভাবে কিচেন মেনটেন করেন। ভাই আমি দেখবেন আমার আসসালামু আলাইকুম। আমরা আর্লিংটন ভার্জিনিয়াতে আছি, আমার পুরো টিম সহকারে। আমরা চেষ্টা করবো আর কি আগামীতে কমিটির জন্য ভালো খাবার কীভাবে দেওয়া যায় চেষ্টা করার জন্য। আজকে আপনার থেকে শুরু করি, আপনি তো মেন শেফ, তো মেন শেফ আপনার যারা সাহায্যকারী আমার সাথে আছে যে কাবাব আর ব্রেড বানাইছে, তার সাথে আছে নামটা বলেন। ও হচ্ছে ভাইয়া রাজু ভাইয়ার শেফের অ্যাসিস্ট্যান্ট, টার্কি ওর নাম, ও নেপাল থেকে। আচ্ছা, অল দ্য বেস্ট ভাইয়া। আপনার নাম? তো আপনার তো কিচেনের দায়িত্বে আছেন, তো আপনাদের তো বিশাল নিশ্চয়ই সবাই ভালো ফুড আশা করেন, নিশ্চয়ই আপনারা সেভাবে চাইলে কিছু বলতে পারেন। চেষ্টা করবো আমরা সবাই ভালো কিছু খেলতে পারি। আর সিস্টার solo speak Spanish. আমরা Claudia Perez. Oh, she's Claudia. She's our kitchen team member. Bueno, se está alegre y contenta pues, de empezar de nuevo pues, a trabajar en ese restaurante. ¿Verdad? Bueno, con la ayuda de Dios, pues, yo sé que voy a lograr aprender a hacer muchas cosas y para ellos no es imposible. Your number Claudia. She Lo mejor es kitchen team member. tener un trabajo decente, digno y honrado. ক্লাউডিয়া যেটা বলতে যাচ্ছে, সে এই রেস্টুরেন্টের ভবিষ্যৎ
কামনা করছে। সে চাচ্ছে যে সে নিজে ইনভলভ থেকে ভালো ফুড সার্ভ করবে, এটাই তার মূল প্রতিপাদ্য বিষয়, সেটাই সে বোঝানোর চেষ্টা করছে। যদি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বলছে, আশা করি বডি ল্যাঙ্গুয়েজ আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। তো আমরা এখন নেক্সট আমাদের ভাইয়ার কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম অনেক। হ্যাঁ, অনেক থেকে শুরু করতে আপনাদের পরিচয়টা বলেন, যে আপনি কিসে আছেন, কি করছেন? এই মুহূর্তে আমি আঙ্কেল হোমকের সাথে কাজ করি আর টুকটাক সামনে হেল্প করতেছি ম্যানেজমেন্টের। Very excited to be a part of this team. We will try our best to make customers happy. Thank you. Very good, Aladdin. Very good. Yeah, very good. You did a lot today. Bravo for you. Thank you so much. So all the best for Aladdin again. So আমি এখন ব্যাক করব। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি সবাই অনেক কষ্ট করছে, তো এভরিবডি ডু ভেরি হার্ড জব, হার্ড ওয়ার্ক, and they are very very good chef we have here, and they are try to make one of the best restaurant. They are willing and they are working that way. Inshallah, we have very good food today. We have a lot of people and everybody appreciate the food. So hopefully, inshallah, we will do good in future. And please, everybody try to help and support us. Thank you. Thank you.